Assalamu alaikum, dear student. I hope you are well. I am also well by the grace of Almighty Allah. সো আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটি হলো প্রসেসিং। তো এই প্রসেসিং এ যাওয়ার আগে আমি কয়েকটি কথা বলছি, তোমরা অবশ্যই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবে। সেটা হচ্ছে কি, এই প্রসেসিং কি? প্রসেসিং ইজ নাথিং বাট এ কাইন্ড অফ প্যারাগ্রাফ। মনে রাখতে হবে আমাদের যে প্রসেসিং কিন্তু এটা একটা প্যারাগ্রাফ ছাড়া আর কিছু নয়। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে লেখা রয়েছে স্পষ্টভাবে, use the following flowchart and write a paragraph on how a building is constructed. স্পষ্টভাবেই কিন্তু দেখতে পেলাম সবাই যে প্যারাগ্রাফ লেখা রয়েছে। তোমরা কিভাবে বুঝবে যে এটা একটা প্যারাগ্রাফ? তো ডিয়ার স্টুডেন্ট, অবশ্যই একটু খেয়াল রাখবে যে তোমাকে বলা হবে প্যারাগ্রাফ লিখতে, কিন্তু খেয়াল রাখবা যে যদি প্রসেসিং হয় তাহলে অবশ্যই কিন্তু সেখানে দেখতে পাবো যে হাউ শব্দটা ইউজ করা থাকবে। বায়োগ্রাফি বলবে, তারপরে কিন্তু হাউ, অর্থাৎ এখানে ঠিক লেখা আছে যেইভাবে যে হাউ এ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড। দেখা গেল যে এই প্রশ্নটা দেয়নি, অন্য কোনো প্রশ্ন দিয়েছে, হাউ রেন ইজ ফর্মড, যেমন বৃষ্টি কিভাবে গঠিত হয়। তো এইভাবে কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে যে এইটা একটা প্যারাগ্রাফ, তারপরেও এটা হচ্ছে প্রসেসিং। কিন্তু প্রসেসিং চেনার জন্য অবশ্যই আমরা খেয়াল রাখবো প্যারাগ্রাফ লেখা থাকবে প্রশ্নে, কিন্তু যখন হাউ দিয়ে জিজ্ঞাসা করবে এবং ফ্লোচার্ট স্পষ্টভাবে দেওয়া থাকবে তখন কিন্তু আমরা বুঝে নেব যে এটা আমাদের প্রসেসিং। তো প্রসেসিং বলেছে, মানে প্রসেসিং মানে কি? প্রসেসিং তো হচ্ছে পদ্ধতি। তাহলে কিসের পদ্ধতি? তো এখানে যে জিনিসটা বলবে সেটার পদ্ধতি, অর্থাৎ এখানে বলেছে যে একটি বিল্ডিং কিভাবে নির্মাণ করা হয় আর সেই সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে বলেছে। তার জন্য আমাদেরকে একটা চার্ট দিয়ে দিয়েছে, ফ্লো চার্ট দিয়েছে। এই ফ্লো চার্টের হেল্প নিয়ে আমাদেরকে কিন্তু এই প্রসেসিং বা প্যারাগ্রাফটা লিখতে হবে। তো কিভাবে লিখবো? এখানে অবশ্যই আমরা প্রথমত যে পয়েন্টগুলো দেওয়া আছে এই পয়েন্টগুলোকে কয়েকবার স্পষ্টভাবে পড়ে নেব, মনোযোগ সহকারে অবশ্যই পয়েন্টগুলোকে পড়ব। পড়ার পরে তারপরে কিন্তু আমরা প্রসেসিংটা লেখা শুরু করব। তো কিভাবে পড়তে হবে আমি পড়ে দিচ্ছি। যেমন প্রথম যেরকম আছে এখানে, আমি বোঝানোর জন্য পড়ছি আর কি। প্রথমে রয়েছে প্ল্যানিং। প্ল্যানিং মানে হচ্ছে পরিকল্পনা, অর্থাৎ এখানে নকশার কথা বলা হচ্ছে, যে বাড়ি নির্মাণের জন্য যে নকশা করা হয় সে নকশা। নেক্সট বলা হচ্ছে গেটিং দ্য প্ল্যান স্যাংশনড বাই দ্য মিউনিসিপ্যালিটি অর পঞ্চায়েত, অর্থাৎ মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত কর্তৃক ওই প্ল্যানটা, অর্থাৎ যে নকশাটা তৈরি করা হয়েছে সেটাকে স্যাংশন করিয়ে নেওয়া। নেক্সট হচ্ছে পারচেজিং বিল্ডিং ম্যাটেরিয়ালস, এবং একটি বাড়ি নির্মাণের জন্য বা বিল্ডিং নির্মাণের জন্য যে সমস্ত ম্যাটেরিয়ালসের প্রয়োজন রয়েছে সেগুলোকে কেনাকাটা করা। এনগেজিং ম্যাসন্স অ্যান্ড লেবারার্স, অর্থাৎ মিস্ত্রি এবং শ্রমিক, তাহলে মিস্ত্রি এবং শ্রমিকের নিয়োগ করা। মেকিং ফাউন্ডেশন অ্যান্ড কলামস, অর্থাৎ ফাউন্ডেশন মানে হচ্ছে কি যে ভিত্তি স্থাপন করা, এবং কলম অর্থাৎ বিম নির্মাণ করা। রেজিং ওয়ালস, তারপরে অল উঠানো অর্থাৎ দেওয়াল উঠানো। রুফ কাস্টিং এবং ছাদ নির্মাণ। ফিটিং উইন্ডোজ অ্যান্ড রুফস, তারপরে জানালা এবং দরজা ফিট করা। ইলেকট্রিক্যাল ওয়্যারিং, এবং ইলেকট্রিকের বিভিন্ন তার বিভিন্ন দিকে আমরা ইলেকট্রিক নিয়ে যাওয়ার জন্য ওয়্যারিং করব। তারপরে বলছে কালারিং অর পেন্টিং। তাহলে এই দুটো পয়েন্ট আমি লিখেছি, এখানে একটু খেয়াল রাখতে হবে, যদি পয়েন্টে কালারিং দেই তো অ্যান্সার লেখার সময় কালারিং লিখবো, যদি পেন্টিং দেই তাহলে অবশ্য পেন্টিং লিখবো। নেক্সট হ্যাভিং ওয়াটার কানেকশন, তারপরে বাড়িতে ওয়াটার কানেকশন করতে হবে, অর্থাৎ যদি বাড়িতে ওয়াটার কানেকশন না থাকে তো ওই বাড়িতে তো থাকা যাবে না। আমাদের প্রয়োজনীয় একটা জিনিস সেটা হচ্ছে জল, সবাই বুঝতে পারছি আমরা। নেক্সট হচ্ছে রেডি ফর লাইভিং ইন বা রেডি টু লিভ ইন, অর্থাৎ সেখানে বসবাসের জন্য সেটা একেবারে প্রস্তুত হয়ে গেল। তো এইভাবে আমাদেরকে ফ্লোচার্ট দেওয়া থাকবে, এবং এই ফ্লোচার্ট দেখে আমাদেরকে এই ফ্লোচার্টের সাহায্য নিয়ে প্যারাগ্রাফটি লিখতে হবে, অর্থাৎ প্রসেসিংটি সম্পূর্ণ লিখতে হবে। তো এই প্রসেসিং লিখবো মানে সম্পূর্ণটাই প্যারাগ্রাফ। তো চলো আমি শুরু করছি কথা না বাড়িয়ে। বিল্ডিং কনস্ট্রাকশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ল্যাবোরিয়াস ওয়ার্কস। বিল্ডিং কনস্ট্রাকশনটা হচ্ছে কঠোর পরিশ্রমিক কাজগুলোর মধ্যে একটি। দো এ লার্জ নাম্বার অফ পিপল লিভ ইন বিল্ডিংস, যদিও
অসংখ্য লোক বিল্ডিং এ বসবাস করে, বিল্ডিং গুলোতে বসবাস করে। মোস্ট অফ দেম ডু নট নো হাউ টু কনস্ট্রাক্ট ইট। কিন্তু এটা অর্থাৎ বিল্ডিং যে কিভাবে নির্মাণ করতে হয় এটা কিন্তু অনেক লোকেই জানে না। However, a building is constructed following a number of steps. যাই হোক না কেন একটা বিল্ডিং নির্মাণ করতে হয় কিছু পদ্ধতি অবলম্বন করে, কিছু স্টেপ অবলম্বন করে। At first, a piece of land is selected for constructing a building. একটি বাড়ি নির্মাণের জন্য প্রথমত একটি জমির একটা অংশ নির্বাচন করা হলো বা বাছাই করা হলো। Then a plan for the proposed building is prepared by the engineer. তারপর ইঞ্জিনিয়ারের দ্বারা সেই প্রস্তাবিত বাড়িটির একটি নকশা তৈরি করা হলো বা পরিকল্পনা তৈরি করা হলো। And submitted to the municipality or পঞ্চায়েত to get it sanctioned. এবং এটাকে স্যাংশন করার জন্য অর্থাৎ এটাকে বিল আকারে পাস করিয়ে নেওয়ার জন্য আমরা কি করলাম, মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতে জমা করলাম অর্থাৎ জমা করা হলো। আফটার গেটিং দ্য প্ল্যান স্যাংশনড বাই দ্য সিভিক বডিজ, অর্থাৎ সিভিক বডিজ কর্তৃক, অর্থাৎ যে সমস্ত সিভিল ইঞ্জিনিয়ার যেনারা অথরিটিতে রয়েছেন তাদের দ্বারা এটি স্যাংশন আকারে অর্থাৎ এই প্ল্যানটি স্যাংশন আকারে পেয়ে যাওয়ার পর বিল্ডিং ম্যাটেরিয়ালস লাইক স্যান্ড, সিমেন্ট, কংক্রিট, ব্রিক্স অ্যান্ড আয়রনস বা কেউ এখানে রড লিখতে পারে আর পারচেজড ফ্রম দ্য মার্কেট। তারপর কি করা হলো যে বিল্ডিং নির্মাণের জন্য যে সমস্ত ম্যাটেরিয়ালের প্রয়োজন রয়েছে সে সমস্ত ম্যাটেরিয়াল যেমন বালি, সিমেন্ট, পাথর, ইট এবং লোহা বা রড এই প্রভৃতি জিনিসগুলো মার্কেট থেকে কেনা হলো। আফটার দ্যাট তারপরে দ্য কলামস অ্যান্ড দ্য ওয়ালস আর রেজড, তারপরে বিম এবং দেওয়াল নির্মাণ করা হলো অর্থাৎ ওঠানো হলো। উইথ দ্য হেল্প অফ দ্য ম্যাসন্স অ্যান্ড দ্য লেবারার্স, মিস্ত্রি এবং শ্রমিকের সাহায্যে। দেন দ্য রুফ কাস্টিং ইজ ডান, তারপরে ছাদ ঢালাই সম্পন্ন করা হলো অর্থাৎ ছাদ দেওয়া হলো। দেন উইন্ডোজ অ্যান্ড ডোরস আর ফিটেড, তারপর জানালা এবং দরজা ফিট করা হলো অর্থাৎ জানালা দরজা লাগিয়ে দেওয়া হলো। নেক্সট তারপর ইলেকট্রিক্যাল ওয়ারিং ইজ ডান, বাড়িতে ইলেকট্রিক্যাল ওয়ারিং করা হলো অর্থাৎ বিভিন্ন জায়গায় ইলেকট্রিক নিয়ে যাওয়ার জন্য তারের কানেকশন করা হলো। দেন প্লাস্টারিং অ্যান্ড দ্য পেইন্টিং অর দ্য কালারিং আর ডান, তারপরে প্লাস্টার করা হলো এবং যদি এখানে পেইন্টিং থাকে পয়েন্টে তবে এখানেও পেইন্টিং দিতে হবে, যদি পয়েন্টে কালারিং থাকে তাহলে এখানে কালারিং দিতে হবে। তাহলে সম্পূর্ণটার মিনিংটা হচ্ছে যে তারপর প্লাস্টার করা হলো এবং বাড়িটাকে রং করা হলো অর্থাৎ প্লাস্টার এবং রঙের কাজ সম্পন্ন হলো। দেন তারপর দ্য বিল্ডিং ইজ প্রোভাইডেড উইথ এ ওয়াটার সাপ্লাই কানেকশন, তারপর বিল্ডিং এ জল যোগানের ব্যবস্থার সংযোগ সাধন করা হলো অর্থাৎ বিল্ডিং এ জলের ব্যবস্থা করা হলো, যেখানে যেখানে জল নিয়ে যাওয়ার প্রয়োজন সে সমস্ত জায়গাগুলোতে জলের কানেকশন করে দেওয়া হলো। ফাইনালি দ্য এন্টায়ার বিল্ডিং ইজ ওয়াশড, অবশেষে কি করা হলো যে সমগ্র বিল্ডিংটাকে সমগ্র বাড়িটাকে ধুয়ে দেওয়া হলো জল দিয়ে। অ্যান্ড দেন ইট ইজ রেডি টু লিভ ইন, তারপরে এটা বসবাসের জন্য প্রস্তুত হয়ে গেল অর্থাৎ এবার মানুষের বসবাসের উপযুক্ত হয়ে গেছে, ধুলা বালি যা ছিল সব ধুয়ে বের করে দেওয়া হয়েছে, এবার মানুষ বসবাস করতে পারবে। তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে প্রসেসিং গুলো লিখতে হবে এবং প্রসেসিং এ যেহেতু এখানে বলা হয়েছে যে প্রসেসিং কিভাবে করতে হবে আমাদের স্পষ্টভাবে বলা হলো যে ফলোইং এ নাম্বার অফ স্টেপস, অর্থাৎ বিভিন্ন স্টেপকে অনুসরণ করে আমাদেরকে কিন্তু বিল্ডিং নির্মাণ করতে হয় অর্থাৎ একটার পর একটা স্টেপ। সুতরাং যখন আমরা এই প্রসেসিং গুলো লিখবো তখন প্রত্যেকটা প্রসেসিং এ আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেন লিঙ্কার গুলো যোগ করি অর্থাৎ তারপর কি হলো এই জন্য দেন, নেক্সট, দেয়ার আফটার, আফটারওয়ার্ডস এই ওয়ার্ড গুলো কিন্তু আমাদেরকে প্রত্যেক ক্ষেত্রেই প্রায় আমাদেরকে কিন্তু লাগাতে হচ্ছে। তো অবশ্যই আমরা এই দিকটাতে খেয়াল রাখবো এবং প্রসেসিং গুলোকে সুন্দরভাবে লিখবো। তাহলে আবারও বলছে যে প্রসেসিং কিন্তু এক ধরনের প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ ছাড়া আর অন্য কিছু নয়। তাহলে তোমাদেরকে পয়েন্ট দেওয়া হয়ে থাকবে এবং ওই পয়েন্টের সাহায্যে লিখতে হবে। তাহলে এখানে লিখে দেওয়া হয়েছে, তোমরা খাতায় অবশ্যই সুন্দর করে লিখে নিয়ে বেশ কয়েকবার পড়লে তারপরে কিন্তু পয়েন্ট যদি দেওয়া হয় তো তোমরা নিজে থেকে হয়তো লিখতে পারবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং অন্যান্য ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা কিন্তু অনায়াসেই পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবে।